নমস্কার বন্ধুরা, আমার নাম হলো উপাসনা শিকদার। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানাবো চড়ক পূজার ঐতিহ্যবাহী কিছু ঘটনা, যেটি জানার পর তোমাদের গায়ের লোম শিউরে উঠবে। চড়ক পুজো হলো হিন্দু সমাজের বহু প্রাচীন ও ধর্মীয় উৎসব, যা গ্রাম অঞ্চলে ব্যাপকভাবে পালিত হয়। এটি মূলত শিব ভগবানের সঙ্গে যুক্ত। বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়। চড়ক পুজোকে আরেক নামে শিব গাজনও বলা হয়। একে এক ধরনের তপস্যামূলক উৎসব বলে। জগতের গুরু জগন্নাথ, তীর্থের গুরু হলো কাশী, বৌদ্ধের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু হলো সন্ন্যাসী। বন্ধুরা, এই সন্ন্যাসী ধর্ম গ্রহণ করার জন্য চৈত্র মাসের প্রথম 1 তারিখে আমাদের বাড়ি ত্যাগ করতে হয় এবং পাঠ ঠাকুরের সাথে ঘুরতে হয়, যেটিকে আমরা শিবগাজন বলে থাকি। সন্ন্যাস ধর্মের প্রথম নিয়ম হলো মাছ মাংস না খাওয়া, যেটি আমরা 1 মাস না খেয়ে থাকি, এবং পোশাকে পরতে হয় ধুতি এবং একটি গেঞ্জি, গলায় থাকবে রামাবলী। বন্ধুরা, যখন আমরা চৈত্র মাসের 1 তারিখে ঠাকুরকে যখন আমরা জাগিয়ে থাকি, সেটিকে বলা হয় ধূপ দেওয়া, যেটি এখন তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমরা কি জানো চৈত্র পুজোতে যে সন্ন্যাসীগুলো নেমে থাকে তারা কিছু অলৌকিক ঘটনা করে দেখায়, যেমন আগুনের ওপর দিয়ে হাঁটা, পিঠে বসি ফোটানো। জানো কি বন্ধুরা, গ্রামে একটি প্রচলিত গল্প আছে। একটি গরিব কৃষক বহু বছর ধরে দুঃখে ছিলেন। তিনি চড়ক পুজোতে কঠোর ব্রত করতেন এবং নিজেকে কষ্ট দিয়ে শিবকে সন্তুষ্ট করে। পরের বছরে তার জমিতে প্রচুর ফসল হয়। তখন থেকে গ্রামের মানুষ বিশ্বাস করতে থাকে, ভক্তি কখনো বৃথা যায় না। যখন আমাদের পাঠ ঠাকুর বা গাজন ঠাকুর পুজো হয়, তখন আমরা সন্ন্যাসীগণ শিব ঠাকুরের কিছু ধ্বনি জপ করতে থাকি। বল বোম বল বোম, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। চড়ক পুজো হলো ইতিহাসের একটি বহু পুরনো ধর্মীয় একটি পুজো। হিন্দুরা একে অপরের সাথে মিলেমিশে এই পুজো উদযাপন করে। এমনকি বন্ধুরা, চড়ক গাছে ঘোরানো হয়, তাও আবার একটি সন্ন্যাসীর পিঠ ফুটো করে। অলৌকিক কিছু খেলা দেখানো হয়। পুজো হয়ে যাওয়ার পর হয় আসর বন্দনা। তোমরা আসর বন্দনাটা দেখে নাও। ওহে বন্দে মাতা সরস্বতী, কণ্ঠে করব বসিতে আসন দেব মাগো মস্তকের উপর। সে স্থানেতেই যাচ্ছ মাগো, সে স্থানেতেই যাব। চরণে নুপুর হয়ে মাগো চরণে বাজিব। তুমি হও মা কল্পতরু, আমি হব লতা। আর সবশেষে কালীর মুখোশ নিয়ে নাচ করে এর মতো পুজোটা সমাপ্ত করা হয়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানালাম শিব পুজোর কিছু অলৌকিক ঘটনা। এর পরবর্তীতে ভিডিও আনবো করে এই শিব ঠাকুরের অধিবাস করা হয়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো।